আমেরিকায় যে সমস্ত ভারতীয় অবৈধভাবে ঢুকেছিল তাদেরকে আমেরিকা আবার ফেরতে পাঠিয়ে দেবে, এটাই কথা হয়েছিল। কিন্তু বেশ কিছুদিন ধরেই কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে পানামার এক হোটেলে সেখানে পুরুষ, মহিলা, শিশু সহ আরও অনেককে, বেশ কিছু মানুষকে দেখা যাচ্ছে তারা জানালার কাঁচে প্ল্যাকার্ডে লিখছে যে তারা সাহায্য চাইছে। এখান থেকে যেটা বেরিয়ে আসছে সূত্র মারফত, সেটা হলো যে প্রায় ৩০০ জন মতো, শুধু ভারতীয় নয়, সেখানে নেপালের মানুষ আছে, বাংলাদেশ, পাকিস্তান, এরকম বহু দেশের মানুষ আছে যাদেরকে পানামায় একটা হোটেলে বন্দি করে রাখা হয়েছে। সেখানে শুধুমাত্র খাবার দাবার এবং তাদেরকে মেডিকেল ফেসিলিটি দেওয়া হচ্ছে, এমনকি তাদের নিজেদের মোবাইলের ফোনও দেওয়া হচ্ছে না। আজকের ভিডিও আমরা এটাই জানবো যে আমেরিকা ভারতীয়দের ক্ষেত্রে তো ভারতে ফেরোবার কথা ছিল, কিন্তু তারা পানামায় কেন ভারতীয়দের পাঠিয়ে দিচ্ছে সেটাই জানবো। আমেরিকায় নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি ক্ষমতায় আসলে আমেরিকায় যে সমস্ত অবৈধ মানুষরা রয়েছে বিভিন্ন দেশের, তাদেরকে তিনি আমেরিকা থেকে তাড়িয়ে দেবেন। ভারতও সঙ্গে সঙ্গেই বলে দিয়েছিল যে তারা যে সমস্ত ভারতীয় অবৈধভাবে ওখানে ঢুকেছে তাদেরকে আমেরিকা ফেরত দিলে ভারত নিয়ে নেবে। সেই মতোই ফেব্রুয়ারির 4 তারিখে প্রথমবার 104 জন এখানে আসে, তারপরে ফেব্রুয়ারির 15 তারিখে আসে 116 জন এবং ফেব্রুয়ারির 16 তারিখে আসে 110 জন। এইভাবে 332 জন মোট ভারতে ফেরত আসে। কিন্তু এই যে ফেরত আসে ভারতীয়রা, সেটা নিয়েও একটা বিতর্কের জন্ম নেয়। বিতর্ক হলো, 1 নম্বর হলো যে কেন আমেরিকা অমৃতসরেই এদেরকে ফেরত পাঠাচ্ছে, আর 2 নম্বর হলো যে এদেরকে পুরুষদের, মহিলা এবং শিশুদেরকে ছাড় দেওয়া হলো, পুরুষদের হাতে এবং পায়ে শেকল বেঁধে পাঠানো হচ্ছে। এক্ষেত্রে বক্তব্য এটাই যে 332 জন এখন অবধি টোটাল ফেরত এসছে, তার মধ্যে 126 জনই পাঞ্জাবের। সেই কারণেই পাঞ্জাবে ফ্লাইটগুলোকে আনা হচ্ছে। এছাড়াও 2020 থেকে আর এখন অবধি এরকম আমেরিকা থেকে 23খানা ফ্লাইট এসছে যে অবৈধ ভারতীয়দের ফেরাবার জন্য। ফলে যেহেতু এতদিন ধরে অমৃতসরেই ফেরানো হচ্ছিল, তাই এইবারও অমৃতসরেই ফ্লাইটগুলোকে পাঠানো হচ্ছে। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর যে তাদেরকে কেন হাতে পায়ে শেকল বাঁধা রয়েছে। আমেরিকার বক্তব্য যে আমেরিকার কাছে তো এরা অপরাধী, তাই স্বাভাবিকভাবেই অপরাধীদের যে ট্রিটমেন্ট দেওয়া হয় আমেরিকাও সেটাই ট্রিটমেন্ট দিচ্ছে। যদিও ব্যক্তিগতভাবে আমি এদেরকে ঠিক ভারতীয় বলে মনে করি না, কারণ যে মানুষ আমার দেশে থাকতে চায় না, কারণ এই যে রুটটা ধরে, ডাঙ্কি রুট, সেই প্রসঙ্গেও আসবো, এই রুট ধরে যে আমেরিকায় যারা অবৈধভাবে পৌঁছয় তাদের মিনিমাম খরচা হয় 35 থেকে 40 লাখ টাকা, এবং এইটা 60 লাখ, 70 লাখ, 1 কোটি অবধিও পৌঁছয়। ফলে এত টাকা খরচা করে তারা কি আমাদের দেশে কিছু করে উঠতে পারছো না নাকি? আমেরিকা, ইউরোপ এই নামগুলো শুনলেই আসলে আমাদের জিভ থেকে নাল পড়তে থাকে। সেই কারণেই বোধহয় এই প্রচেষ্টা। আর শুধু এই ক্ষেত্রে এইটাও নয়, এছাড়াও আমেরিকা থেকে এখন অবধি যে 332 জন ফেরত এসছে, তার মধ্যে 2 ভাইকে পাওয়া গেছে যারা পাঞ্জাবের ছিল, অমৃতসরেই তারা মার্ডার করেছিল এবং আমেরিকায় পালিয়ে গেছিল। অমৃতসরে যে ফ্লাইটে করে পাঠানো হয়েছে, এই 2 ভাইকে অমৃতসরে নামার সঙ্গে সঙ্গে পাঞ্জাব পুলিশ গ্রেপ্তার করেছে। তার মানে যারা ফেরত আসছে তারা যে সবাই ইনোসেন্ট মানুষ বা কেরিয়ারের জন্য সেখানে যেতে চেষ্টা করেছিল তা কিন্তু নয়, এদের মধ্যে অনেক ক্রিমিনালও আছে। তাই এদেরকে কি করে ভারতীয় হিসেবে গ্রহণ করব বা এদের প্রতি কিভাবে সিম্পাথি জন্মাবে? আমার তো জন্মাচ্ছে না। এইবারে আসি যে আমেরিকা কেন পানামাকে বেছে নিচ্ছে। আসলে ভারত থেকে যে আমেরিকায় অবৈধভাবে যাওয়ার রাস্তাটায় প্রথমে এদেরকে পৌঁছতে হয় কলম্বিয়াতে। কলম্বিয়া থেকে সেন্ট্রাল আমেরিকা পার হয়ে পৌঁছয় মেক্সিকো। এর মধ্যে কলম্বিয়ার পর পানামা, কোস্টারিকা, তারপর নিকারাগুয়া, তারপর হন্ডুরাস এবং গুয়েতামালা, তারপরে মেক্সিকো। যদিও এতগুলো দেশের নাম বললাম, কিন্তু বেসিক্যালি এই দেশগুলো ভীষণই ছোট ছোট। তাই এই কলম্বিয়া থেকে আর মেক্সিকো অব্দি এই পুরো পথটা এদের পায়ে হেঁটে পৌঁছতে হয়। মেক্সিকোর সঙ্গে যেহেতু আমেরিকার বর্ডার আছে, তাই মেক্সিকোয় গিয়ে এজেন্টরা তারা আমেরিকায় বর্ডার দিয়ে ঢুকিয়ে দেয়। এইবারে এই যে পথটা এরা হেঁটে যায়, এর মধ্যে একটা জায়গা আছে যেটাকে বলা হয় ডেয়ারিং গ্যাপ। এই ডেয়ারিং গ্যাপ হলো যে মুহূর্তে কলম্বিয়া থেকে পানামায় ঢোকার মুখে প্রায় 100 কিলোমিটারেরও বেশি এরিয়া রয়েছে জঙ্গল।
পুরোটাই ডেন্স ফরেস্ট, সেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছয় না, নদী আছে। আর এই পথটাই, এই যে টোটাল যে ডাঙ্কি পথটা আছে তার মধ্যে কিন্তু এই পথটাই সবচেয়ে ভয়ঙ্কর। এখানে গবেষণা থেকে উঠে এসছে যে প্রত্যেক 3.5 ঘন্টায় একজন করে মহিলা রেপ হয়। এছাড়াও যৌন নির্যাতন, কারণ পুরো ব্যাপারটাই তো অবৈধ, সেখানে এজেন্টদের মারফত তারা যায় এবং এই জঙ্গল এরিয়াটা পার হওয়াটাই হচ্ছে মেন চ্যালেঞ্জ তাদের কাছে। এরপরে তো এজেন্টরা তাদেরকে ঢুকিয়ে দেবে। এইবারে আমেরিকা চাইছে যে যেহেতু এই যে অবৈধ যারা, তারা তো আমেরিকা যে পৌঁছচ্ছে পানামার ওপর দিয়েই পৌঁছচ্ছে, তাই আমেরিকা যদি ভারতে পাঠায় তাহলে একটা বিশাল পরিমাণ তার খরচা হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে ভারতকে যতটা নিচু দেখানো হচ্ছিল আমেরিকার, সেটা তারা করে ফেলেছে। এইবারে আমেরিকাও, সারা পৃথিবীতে আমেরিকাকে নিয়ে এই চর্চা হচ্ছে যে তারা যে বড় বড় কথা বলে, অথচ মানুষকে, হতে পারে তারা অবৈধ, কিন্তু মানুষকে এইভাবে শিকল পরিয়ে কেন পাঠানো হচ্ছে। দুটো কাজ একসাথে হয়ে যাবে যদি আমেরিকা পানামায় পাঠিয়ে দিতে পারে। তার কারণ বদনাম থেকেও তারা হাত পা ঝেড়ে ফেললো, আর খরচটাও বেঁচে গেল। এবারে পানামা বলুন, হন্ডুরাস বা নিকারাগুয়া, এই সমস্ত ছোট ছোট দেশ, আমেরিকার বিরুদ্ধে তাদের কিছু বলার ক্ষমতাই নেই, তাই আমেরিকা পানামায় পাঠিয়ে দিচ্ছে। এইবারে পানামায় এদেরকে জঙ্গলের মধ্যে রাখা হবে। বেসিক্যালি পানামায় যে হোটেলে রাখা হচ্ছে, এটা মানে জিজ্ঞেস করা হবে যে যারা তাদের দেশে ফিরতে চায় তাদেরকে দেশে ফেরানো হবে, আর যারা ফিরতে চায় না, কারণ এরকম অনেক দেশ থেকে ওখানে যায়, যেমন সিরিয়া আছে, আফগানিস্তান আছে যেখানে গৃহযুদ্ধ চলছে, এরকম ইয়েমেন আছে যেখানে গৃহযুদ্ধ চলছে, সেইখান থেকে মানুষ যে যায় তাদের আর দেশে ফেরার কোনো উপায় থাকে না, তখন তাদেরকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। জঙ্গলে ছেড়ে দিলে কি হবে, তারপরে এই দায়িত্ব চলে যাবে ইউনাইটেড নেশনসের যে রিফিউজি কাউন্সিল আছে তাদের আন্ডারে। তারা এবার এদেরকে নিয়ে কি করবে বা তারা বুঝবে। তার মানে সোজা কথায় আমেরিকা পুরো বিষয়টা থেকে হাত ঝেড়ে ফেলতে পারবে। সেই কারণেই কিন্তু এদেরকে পানামায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এক্ষেত্রে ভারত কি চুপ করে বসে আছে? না, ভারতও কিন্তু চুপ করে বসে নেই। ভারত কিন্তু অলরেডি পানামার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে এবং পানামাও বলেছে হ্যাঁ, তাদের কাছে বেশ কিছু ভারতীয় আছে। ভারত এখন তাদের আইডেন্টিটি চেক করছে এবং চেষ্টা করা হচ্ছে যে তাদেরকে ভারতে ফিরিয়ে নিয়ে আসার। এটাই ভারত যে করছে, এটাই বড় কথা। তার কারণ পৃথিবীর বহু দেশ আছে, তারা কিন্তু এই অবৈধ যারা ফেরত আসবে তাদের কোনো রকম দায়িত্ব নেবে না, কিন্তু ভারত দায়িত্বশীল দেশ হিসেবে এদেরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে। আপাতত আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।